সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় না এমন মানুষ বর্তমানে আর নেই। আর এই সৌন্দর্যের কারণে কত রাজা মহারাজাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, কত উলুখাগড়ার প্রাণ চলে যায়। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এমন একজন রানীর সম্বন্ধে যার সৌন্দর্যের প্রতি মোহিত হয়ে কত রাজা মহারাজা একে অপরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে নিজেদেরকেই শেষ করে ফেলেছে। আপনারা জানলে অবাক হবেন, এই সেই নারী যার সম্পর্ক তার নিজের ছেলের সঙ্গেই ছিল। যারা এই রানীর নাম জানে না তারা জেনে নিন, এই রানীর নাম হচ্ছে কোসেম সুলতান। কিছু কিছু মানুষ বর্তমানে এমনও রয়েছে যারা বলে থাকে যে কোসেম সুলতান অপরূপ সৌন্দর্যের প্রতীক ছিল। এবার হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে এই রানী যদি এত সুন্দর হয় তাহলে আজ পর্যন্ত আপনারা এর সম্বন্ধে জানতে পারেননি কেন? কারণ এনার ব্যাপারে গোপন রাখার ফলে খুবই কম মানুষ জানেন। তাই যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন আর বেশি দেরি না করে জেনে নিন বিশ্বের অন্যতম অপরূপ সৌন্দর্যের প্রতীক কোসেম সুলতানের ব্যাপারে। আজ আমরা এমনই একজন মহিলার ব্যাপারে জানাবো যার নিজের ছেলের সাথেই শারীরিক সম্পর্ক ছিল। আমি কথা বলছি কোসেম সুলতানের ব্যাপারে। সেই সময়কার লোকজন কোসেমকে নিজেদের আদর্শ মনে করত, আবার কেউ কেউ তো তাকে এক ঝলক দেখার জন্য ছটপট করত। কিন্তু আসলে কে ছিল এই কোসেম সুলতান? কোন রহস্য লুকিয়েছিল তার পিছনে যা আজও স্পষ্টভাবে সামনে আসেনি? এবং রোমান সাম্রাজ্যের কোন অংশ থেকে তার এই ইতিহাসের সূত্রপাত হয়? এই সমস্ত রহস্য যা আজ অবধি কেউ জানতে পারেনি, আজ সেই সব রহস্য আপনাদের সামনে ফাঁস করব। আপনাদের মধ্যে অনেকেই হয়তো কোসেম সুলতানকে জানেন, কেননা আজ অবধি তার উপরে অনেক মুভি এবং ওয়েব সিরিজ বানানো হয়েছে। অনেকে মনে করে যে কোসেম সুলতান একজন টার্কিশ ছিল, কেননা তার সাম্রাজ্য তুরস্কে ছিল। আবার বহু লোকের মতে সে আরবি ছিল। বন্ধুরা, কোসেম সুলতানের আসল ধর্ম কি ছিল সেটা নিশ্চিতভাবে আজও পর্যন্ত জানা যায়নি। এমনটা বলা হয়ে থাকে যে কোসেম সুলতান যে গ্রামে থাকত সেই গ্রামে একদিন কিছু তুর্কি সেনা হামলা করে এবং সেই গ্রামের সমস্ত পুরুষদেরকে হত্যা করে গ্রামের সমস্ত মহিলাদের অপহরণ করে তুরস্কে নিয়ে যায়। তুরস্কে নিয়ে গিয়ে সেই মহিলাদের বিক্রি করার জন্য সেখানে তারা বিরাট বড় বাজার বসায়। সেই সমস্ত মহিলাদের মধ্যে কোসেম সুলতানও ছিল। বলা হয়ে থাকে যে এই ঘটনার সময় কোসেমের বয়স ছিল মাত্র 15 বছর। আর সব মহিলাদের সাথে যখন তাকেও এই বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয় তখন সেখানকার সুলতান আহমেদ সেই বাজার পরিদর্শনের জন্য সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে উপস্থিত সমস্ত মহিলাদের মধ্যে সুলতানের নজর আটকে যায় পরমা সুন্দরী কোসেমের উপর এবং সে তার চোখ ফেরাতে পারে না। সুলতান তার সারা জীবনে এর আগে কখনো এমন সুন্দরী কোথাও দেখেনি। এই কারণে তাকে দেখা মাত্রই আহমেদ তার প্রেমে পড়ে যায়। এমনটা অনেকে বিশ্বাস করেন যে কোসেমের আসল নাম ছিল আনাস্তাসিয়া এবং আসলে সে ইসলাম ধর্মের মেয়ে ছিল। কিন্তু অনেকে এই উক্তির প্রতিবাদ করলেও আসলে এটাই সত্যি। মাত্র 15 বছর বয়সে কোসেমের শরীরে সৌন্দর্য এতটা ভরে গিয়েছিল যে তাকে কেউ এক ঝলক দেখে তার প্রেমে না পড়ে কোনো উপায় থাকতো না, যেমনটা সুলতান আহমেদের সাথে হয়েছিল। কোসেমকে সেই একবার দেখার পরেই আহমেদ তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে ওঠে এবং সৈনিকদের বলে কোসেমকে সেই বাজার থেকে তুলে যেন তার মহলে নিয়ে আসে। কিন্তু হাজার হলেও কোসেমের বয়স তখন মাত্র 15 বছর ছিল এবং সেই অজানা দেশে সে পুরোপুরি একা হয়ে পড়েছিল। তাই এই সমস্ত কিছুতে কোসেম অনেক ঘাবড়ে যায় এবং তার চেহারা সেই ভাব তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই কারণে আহমেদ দাসীদের হুকুম দেয় যে তারা যেন সারাক্ষণ কোসেমের সাথে থাকে এবং তার খেয়াল রাখে। এই বলে আহমেদ নিজের কক্ষে চলে যায়। সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কোসেমের কয়েকদিন পর্যন্ত সময় লাগে। কোসেমকে মানিয়ে নিতে দেখে আহমেদ একদিন আদেশ দেয় যে সেই সন্ধ্যাবেলা কোসেমকে দুধ দিয়ে স্নান করিয়ে দামি গহনা পরিয়ে সাজিয়ে তৈরি করে রাখতে, কেননা সুলতান আহমেদ সেদিন কোসেমের সাথে দেখা করবেন। যখন কোসেমকে দুধ দিয়ে স্নান করিয়ে দামি সব গহনা দিয়ে সাজানো হয় তখন স্বাভাবিকভাবেই কোসেম অনেক খুশি হয়ে ওঠে, কেননা সে খুবই গরিব পরিবারের মেয়ে ছিল। সে কখনো এত দামি দামি জামা কাপড় এবং গহনা পরা তো দূরের কথা কোনোদিন চোখে পর্যন্ত দেখেনি। যখন আহমেদ তার কক্ষে পৌঁছায় তখন সে দেখে কোসেম সেজেগুজে তার পালাঙ্কের উপরে বসে রয়েছে এবং সেই সব দামি গহনা কোসেমের সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে তুলেছে। এরপর সুলতান কোসেমের সাথে ধীরে ধীরে কথাবার্তা বলতে শুরু করে। আহমেদ কোসেমকে জিজ্ঞাসা করে যে তার নাম কি এবং সে কোথা থেকে এসেছে। এই প্রশ্ন শুনে কোসেম বলে যে তার আসল নাম হলো আনাস্তাসিয়া এবং সে একজন গ্রিক। তুরস্কের কোনো এক সুলতান তাদের গ্রামে আক্রমণ করে এবং তার বাবাকে হত্যা করে আর অন্যান্য মহিলাদের সাথে তাকেও এখানে নিয়ে আসে। কোসেম এটা তখনও জানতো না যে যে সুলতান তাদের গ্রামে আক্রমণ করেছিল তার সামনেই এখন সে বসে রয়েছে। এই সবকিছু শোনার পর আহমেদ তাকে বলে যে তুমি আজ থেকে ভুলে যাও যে তোমার আসল নাম আনাস্তাসিয়া। এরপর সারা রাত আহমেদ কোসেমের সাথে আপত্তিজনক কাজকর্ম করতে থাকে এবং কোসেম কেবল মুখ বুজে এইসব সহ্য করে যায়, কেননা এছাড়াও
ছাড়াও তার কাছে আর কোনো উপায় ছিল না। সেই সময় আহমেদ কোনো জানোয়ারের থেকে কম কিছু ছিল না। সে সারা রাত ধরে কোসেমকে ছিঁড়ে খেতে থাকে। কোসেমের সেই যন্ত্রণাদায়ক আর্তনাদ সুলতানের কক্ষের বাইরে সবাই শুনতে পায়, কিন্তু তারা চাইলেও কিচ্ছু করতে পারবে না, কেননা তারা নিতান্তই সেই মহলের দাস দাসী। সুলতানের বিরুদ্ধে একটা কথা যদি তাদের মুখ থেকে বেরোয় তাহলে তাদের প্রাণে মেরে ফেলা হবে। এই কারণেই তারা মুখ বুজে সবকিছু সহ্য করে। সকালে যখন দাসীরা সুলতানের কক্ষে ঢোকে তখন তারা দেখে যে কোসেমের অবস্থা খুবই খারাপ। তার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, তার জামা কাপড়ে রক্ত লেগে রয়েছে এবং হাত, পিঠ আর গলায় সব জায়গায় নখের আঁচড়ানোর দাগ রয়েছে। দাসীরা কোসেমের এই অবস্থা দেখে তাড়াতাড়ি তারা মলমপট্টি করতে শুরু করে, কিন্তু সেই সময় পিছন থেকে সুলতান আহমেদ হুঙ্কার দিয়ে বলে যে কোসেমকে এক্ষুনি নতুন জামা কাপড় পরিয়ে তৈরি রাখতে। এরপর তখনকার মৌলভী তার নতুন নাম দেয় কোসেম সুলতান। সেই নির্মম অত্যাচারের পর দাসীদের দেখাশোনার প্রায় 2 সপ্তাহ পর কোসেম সুস্থ হয়ে ওঠে, কিন্তু এতদিনে কোসেম বুঝে গিয়েছিল যে এটাই তার নিয়তি, আর এই কারণে সে দাসীদের সাথে তাদের কাজে হাত লাগাতে শুরু করে। কোসেমের মাথায় একেবারে নতুন মতলব ঘুরতে শুরু করে। সে নিজের উপর হওয়া এই অত্যাচার এমনি এমনি নষ্ট হতে দিতে পারে না, তাই সে এবার মনস্থির করে ফেলে যে সে এই মহলের সিংহাসন দখল করবে। আহমেদ আর কোসেমের মোট 7টি সন্তান ছিল, যাদের মধ্যে 4টি পুত্র এবং 3টি কন্যা সন্তান ছিল। কোসেমের ইচ্ছা ছিল যে তার বড় ছেলেই সিংহাসনে বসুক, কিন্তু এদিকে কোসেমকে ছাড়াও আহমেদ আরও অন্যান্য মহিলাদের বিয়ে করে এবং তাদের সাথেও অনেক সন্তান হয়, এবং সেই সব বেগমরাও তাদের নিজের নিজের ছেলেদের সিংহাসনে বসাতে চাইত। কোসেমের আগেও আহমেদের একটা বেগম ছিল এবং তার সাথে আহমেদের একটা পুত্র সন্তান হয়েছিল যার নাম ছিল ওসমান। তবে সুলতানের এই আগের সন্তান অর্থাৎ ওসমান মনে মনে কোসেমের প্রতি দুর্বল ছিল এবং তার এই দুর্বলতা কোসেমের নজর এড়ায়নি। কোসেমের দেহের প্রতি ওসমানের এই লালসা কোসেম তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। তাই একদিন রাতে কোসেম ওসমানকে নিজের কক্ষে ডাকে এবং তাকে সেই সব কিছু দেয় যার জন্য ওসমান এতদিন ছটপট করছিল। কোসেম এমনটা এই কারণে করে যাতে করে পরে গিয়ে ওসমান যেন তার ছেলে এবং সিংহাসনের মাঝখানে বাধা হয়ে না দাঁড়ায়। একবার দুবার নয়, যখনই ওসমানের মন করত তখনই সে কোসেমের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করত এবং এইভাবে সে দেখতে দেখতে কোসেমের হাতের নাগালে চলে আসে। তাই সুলতান আহমেদের মৃত্যুর পর মহলের সমস্ত দায়িত্ব কোসেমের হাতে চলে আসে। কোসেম খুবই পাকাপোক্তভাবে সাম্রাজ্য চালাতো। এই ব্যাপারে সে কোনো রকম নম্রতা দেখাতো না। সব কাজ তার সামনে সময়ের মধ্যে হাজির করতে হতো এবং কথার নড়চড় হলে তার একটাই শাস্তি ছিল মৃত্যু। কিন্তু এই কোসেমের একজন বিশ্বাস্ত সৈনিক ছিল যে নিজেও একজন মুসলিম সৈনিক ছিল, কিন্তু এই কথাটা কোসেম জানতো না। আর সেই সৈনিক নিজের আসল পরিচয় গোপন করে বহু বছর ধরে সেই মহলে সৈনিকের পদে নিযুক্ত ছিল। অনেকে মনে করে যে এই বিশ্বস্ত সৈনিকটির সাথেও কোসেমের শারীরিক সম্পর্ক ছিল এবং সুলতান আহমেদের মৃত্যুর পর এই কথা প্রমাণও হয়ে যায়, কেননা তখন কোসেমের কাউকে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। তাই সে এই সব জঘন্য কাজ সবার সামনেই করে বেড়াতো। সে জানতো যে সবাই তার অলক্ষ্যে তাকে নিয়ে সমালোচনা করে, কিন্তু সে এটাও জানতো যে কারুর এত সাহস নেই তার মুখের উপরে কথা বলে, কেননা কোসেম যতটা সুন্দর ছিল ততটাই নির্দয়ও ছিল। একবার তো সে একজন দাসীকে কেবলমাত্র এই কারণে ফাঁসিতে চড়িয়ে দিয়েছিল কারণ সে কোসেমকে জল দিতে কিছুক্ষণ দেরি করেছিল। সুলতানের মৃত্যুর পর কোসেম পুরোপুরি স্বাধীন হয়ে গিয়েছিল। তার ক্ষুধা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে সে তার সৎ ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করে বেড়াতো। একদিন সে তার নিজের মেয়ের সাথে মিলে ওসমানের সাথে সারা রাত অশ্লীল কাজকর্ম করে। একদিন সে এবং তার মেয়ে একত্রিত হয়ে ওসমানের সঙ্গে সারা রাত অশ্লীল কাজকর্ম করে এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই ঘটনায় ওসমানের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। এই ঘটনা থেকে আপনি নিজেই ভেবে নিন যে কোসেমের শারীরিক ক্ষুধা কি পরিমাণে ছিল। এই ঘটনার পর উসমানের মা তুরহান নিজের একজন বিশ্বস্ত সিপাহীকে দিয়ে কোসেমের হত্যা করিয়ে দেয়। এই সিপাহীটির নাম ছিল লালা সোলেমান। একদিন যখন কোসেম নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিল তখন লালা পিছন দিক থেকে গিয়ে একটা দড়ি দিয়ে কোসেমের গলায় ফাঁস লাগিয়ে তাকে মেরে ফেলে। এমনটা বলা হয়ে থাকে যে গলায় ফাঁস দেওয়ার পরেও কোসেমের পুরোপুরি প্রাণ বার হয়নি, তাই তার মৃত্যুকে নিশ্চিত করার জন্য লালা তার গলার শিরা কেটে দিয়েছিল। তবে পরবর্তীতে জানতে পারা যায় কোসেম সুলতান ইসলাম ধর্ম
গ্রহণ করে বিবাহ করলেও সে কিন্তু ইসলাম ধর্মকে ভালো করে পালন করত না, যার ফলে সে নিজের মন মর্জি মতো সবকিছু কাজকাম করত। বন্ধুরা, এই ছিল কোসেম সুলতানের জীবন কাহিনী। এই কোসেম সুলতানের বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে নিচে কমেন্টে জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।